আমি লোকমানকে হিকমা দান করেছিলাম এজন্য যে যাতে করে সে আমার শুকরগুজার বান্দা হতে পারে। আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করল, আমার প্রশংসা করল, সে তো তার নিজের জন্যই করল। আর যিনি শুকরিয়া আদায় করল না, যিনি অজ্ঞতাবশত আমার প্রশংসার দ্বারস্থ হলো না, তাতে আমি আল্লাহর কিছু আসে যায় না। কারণ হচ্ছে এই যে ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আমি নিজ থেকে নিজে প্রশংসিত। সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ যদি প্রশংসা নাও করে, তাতে আল্লাহ তাআলার কিছু যায় আসে না। হে নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান আলাইহির রাহমা তার সন্তানকে ডেকে বলেছিল যে হে আমার বৎস, হে আমার কলিজার টুকরো, তুমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করো না। তুমি তোমার রবের সাথে কাউকে পার্টনার বানিয়ে নিও না। তুমি তোমার রবের সাথে কাউকে তার অংশীদার বানিয়ে নিও না। এজন্য যে তুমি যদি তোমার রবের সাথে কাউকে পার্টনারশিপ বানিয়ে নাও, কাউকে যদি অংশীদার বানিয়ে নাও, তাহলে মনে রাখবে হে আমার বৎস, হে আমার কলিজার টুকরো সন্তান, তাহলে এটা কিন্তু নিছক বড় অন্যায়, বড় জুলুম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। সূরার নাম হচ্ছে সূরাতুল লুকমান। আয়াত হচ্ছে 34টি, রুকু 4। 21 নম্বর পাড়ার একটি গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ তাআলা ব্যক্তির নামে কোরআনুল কারীমে 8টি সূরা রেখেছেন। কয় সূরা? 8 সূরা। 8 নম্বর সূরার মধ্যে 1 সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ। এই 6টা হলো ব্যক্তির নামে, 6টা হলো নবীর নামে, আর 2টা হলো 2জন ব্যক্তির নামে। কথা শুনতেছেন? একজন হচ্ছে নারী আর একজন হচ্ছে পুরুষ। পুরুষের নামে যে সূরা, তার নাম হচ্ছে সূরাতুল লুকমান। আর মহিলাদের নামে আল্লাহ তাআলা একটি স্বতন্ত্র সূরা রেখেছেন, যার নাম হচ্ছে সূরাতুল মারিয়াম আলাইহিস সালাম। সূরাতুল মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মায়ের নামে আল্লাহ তাআলা একটি সূরা রেখেছেন। প্রথম কথা হচ্ছে লোকমান কে? হু ইজ লোকমান? লোকমান হচ্ছে একজন কালো, খাটো, ঠোঁট মোটা বিশিষ্ট, পাও মোটা, এরকম একজন ব্যক্তি। আই রিপিট, আবার বুঝুন। লোকমান দেখতে কেমন? সবাই বলেন। কালো, খাটো, ঠোঁট মোটা, পা মোটা বিশিষ্ট একজন ব্যক্তি। কোথায় থাকতেন তিনি? বর্তমান আফ্রিকা, সুদান এবং ইথিওপিয়া, এই রিজিয়নে তিনি বসবাস করতেন। তাহলে এবার বলেন, দেখতে কেমন ছিল? কালো, এরপরে খাটো, এরপরে ঠোঁট মোটা, এরপরে পা মোটা বিশিষ্ট একজন ব্যক্তি। কোথায় থাকতেন? আফ্রিকা, সুদান এবং ইথিওপিয়া, এই রিজিয়নে তিনি বসবাস করতেন। কি করতেন? তাফসিরে 3টি মত এসেছে। 1, তিনি ছিল দর্জি। 2, কানা নাজ্জারন, তিনি ছিলেন কাঠ মিস্ত্রি। কোন কোন মুফাসসির লেখেন যে
রাইল গনাম, তিনি ছিলেন মেষ পালক ছিলেন। তিনি মাঠে ময়দানে মেষ চড়াতেন, এরকম একজন ব্যক্তি। তাহলে তিনি খাটো, কালো, ঠোঁট মোটা, পা মোটা বিশিষ্ট একজন ব্যক্তি। কোথায় থাকতেন? আফ্রিকা, সুদান, ইথিওপিয়া এই অঞ্চলে তিনি বসবাস করতেন। কি করতেন? দর্জি, কাঠমিস্ত্রি, রাইল গনাম, মেষ পালক ছিলেন। অথচ আল্লাহ তাআলা তার নামই একটি সূরার নাম রেখেছেন, সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমি তোমাদের বডি স্ট্রাকচার দেখব না, কে কত সুন্দর, কার কত ডিজিগনেশন আছে, কে কত বড়, কত দামি পাঞ্জাবি পরেছ, কার বাড়ি 5 তলা, এটা আমি দেখব না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবি ওয়া আমালিকুম, আমি তোমাদের দেখব। ভোলাবাসী, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের বাড়ি ঘর দেখব না, কে কোন পীরের মুড়ির সেটাও দেখব না, কে কোন দল করো সেটাও দেখব না, কে কোন টুপি পরছো সেটাই দেখব না, সেটাও দেখব না। আমি কি দেখবো? ওয়ালাকিন ইয়ানজুর, আমি তাকাবো, আমি দৃষ্টি নিক্ষেপ করব কুলুবি ওয়া আমালিকুম, তার কলবের দিকে, তার আমলের দিকে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতে একজন গরিব সাহাবী ছিল, গ্রামে থাকতো, পল্লীর মানুষ, সবজি চাষ করত। তো মাঝে মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সবজি হাদিয়া দিতেন। তো দেখতে কানা রজুলান দামিমান, দেখতে ছিল একেবারে কালো শ্যাম বর্ণের, খাটো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই মাঝে মাঝে হাদিয়া দেওয়ার কারণে খুব মহব্বত, আল্লাহ নবীর একজন গরিব সাহাবী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাকসবজি দিয়ে বাজারে গেছেন শাকসবজি বিক্রি করতে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বাজারে ঢুকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা, পিছন দিক থেকে গিয়ে ওই কালো শ্যামবর্ণের ব্যক্তিকে, নাম ছিল তার জাহির ইবনে হারাম আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিছন দিক থেকে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে জড়াইয়ে ধরলেন, শক্ত করে ধরলেন। শক্ত করে ধরার পরে এখন বলতেছে, মান হাদা, মান হাদা, কে কে আমাকে ধরলো, কে আমাকে ধরলো, আর সিল্লি, আমাকে ছেড়ে দাও। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। তো পিছন দিক থেকে তাকিয়ে দেখলেন যে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন দেখলেন এখন এই জাহির ইবনে হারাম আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা এখন নিজেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের সাথে শক্ত করে ধরে রাখলেন, এখন আর ছাড়তে বলেন না, এখন শক্ত করে ধরে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাজারবাসীদেরকে, ওই বাজারের লোকেরা শোনো, এই বাজারের লোকেরা শোনো, মাই ইয়াশতারি হাদাল আবদি, যে আমার একজন গোলাম আছে কালো খাটো শ্যামবর্ণের, তোমরা কেউ কিনবে? আল্লাহু আকবার, যে তোমরা কেউ কিনবে? তখন ওই কালো বেটে শ্যামবর্ণের সেই জাহির ইবনে হারাম আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইদান ওয়াল্লাহি তাজিদু কাসীরান, ইয়া রাসূলুল্লাহ, আমি সস্তা মানুষ, আমাকে কে কিনবে বাজারের? আল্লাহু আকবার, যে আমি তো একদম সস্তা মানুষ, কালো মানুষ, আমাকে কে বাজারে কিনবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা লাস্তা কাসীদান, ও জায়েদ, তুমি সস্তা নয়, তুমি সস্তা নয়। আনতা ইনদাল্লাহি গানি, তুমি আল্লাহর কাছে বড় দামি। আল্লাহু আকবার, তুমি আল্লাহর কাছে বড়ই দামি, তুমি কালো, তাতে কি হয়েছে? সুতরাং প্রিয় ভাইরা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য না করি, কে খাটো, কে লম্বা, কে উঁচু, কে কোন বর্ণের। কবি নজরুল কত সুন্দর করে চমৎকার করে বলেছেন,
সাদা আর কালো, উপরে কেবল, ভিতরে সবার রক্ত লাল, তাই নয় কি? অতএব আজকের এই তাফসিরের প্রথম মেসেজ হচ্ছে যে আমি কালো কিংবা ধলো, আমি কি চাকরি করি না, আমি ভ্যান চালাই না, আমি ভ্যানে তরকারি বিক্রি করি, ওটা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে আল্লাহ কাকে বেশি পছন্দ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো লোকমান আলাইহির রাহমা কালো বর্ণের ব্যক্তি ছিলেন, তো আমরা পেয়েছি, তাই না? তিনি, তার উন্মুক্ত জীবন ছিল না, তিনি বাদশার গোলাম ছিলেন, চাকর ছিলেন। বাদশার ছাগল চড়াতেন, মনে আছে না? ছাগল কিন্তু আমার নিজের না, এই মেষ যে চড়াতেন মরুভূমিতে, এগুলো নিজের নয়, এগুলো কার? বাদশার। এই বাদশার যখন ছাগল চড়াতেন, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা, আমি ওই খাটো ব্যক্তিকে, কালো ব্যক্তিকে, ঠোঁট মোটা বিশিষ্ট ব্যক্তিকে, পা মোটা বিশিষ্ট ব্যক্তিকে, একজন বাদশার চাকরকে আমি হিকমা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, জ্ঞান দান করেছি। সুবহানাল্লাহ। লোকমান আলাইহির রাহমা যখন মরুভূমিতে ছাগলগুলো চড়িয়ে দিয়ে তিনি যখন একটু ছায়ায় বিশ্রাম নিতেন, তখন লোকেরা তার এই জ্ঞান গর্ব কথা শোনার জন্য, হিকমতওয়ালা কথা শোনার জন্য লোকেরা চারদিকে ভিড় করত। সন্ধ্যাবেলায় যখন লোকমান এই মেষ ছাগলগুলো যখন খোয়ারে ঢুকিয়ে দিয়ে জ্যোৎস্না রাতে বসতেন, তখন চারদিকের লোকজন তার কথা শোনার জন্য ভিড় করত। তো বাদশা দেখলো যে আমার চাকর, বাদশার কাছে খবর গেল যে আপনার চাকর বড় জ্ঞানওয়ালা, খুব হিকমতওয়ালা কথা বলেন, খুব জ্ঞান গর্ব কথা বলেন। বাদশা লোকমানকে ডাকলেন, ডেকে বললেন, লোকমান, আমি জানতে পেরেছি তুমি নাকি অনেক জ্ঞানী, তুমি নাকি অনেক জ্ঞান গর্ব কথা শোনাও মানুষদেরকে, তো তোমার কি জ্ঞান আছে একটু আমাকে প্রমাণ দাও। লোকমান আলাইহির রাহমা বললেন যে জাহাপন, আপনি কি প্রমাণ চাচ্ছেন? বাদশা বলতে লাগলেন, ইয়া লোকমান ইযবাহ লানা শাআতান, লোকমান তুমি একটা ছাগল জবাহ করো। শুনতেছেন আপনারা? ওয়া আখরিজ মিনহা আতয়াবা মুদগাতাইন, যে লোকমান তুমি ছাগল জবাহ করে ছাগলের দেহের সবচাইতে ভালো দুটো গোশতের টুকরো কেটে আমার সামনে নিয়ে আসো। জ্ঞানের পরিচয়। কিসের পরিচয়? যে তোমার কি জ্ঞান আছে একটু দেখি। ইযবাহ লানা শাআতান, ইয়া লোকমান ছাগল জবাহ করো, ওয়া আখরিজি মিনহা আতয়াবা মুদগাতাইন, ছাগলের ভালো দুটো গোশতের টুকরো কেটে আমার সামনে নিয়ে আসো। লোকমান আলাইহির রাহমা আজকে থেকে ৩২০০ বছর আগে, কত বছর আগে? ৩২০০ বছর আগের ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কেন বর্ণনা করেছেন, এ কথাই সামনে আসছে। লোকমান ছাগল জবাহ করলেন, ছাগলের ফাখরাজাল লিসান ওয়াল কলব, ছাগলের সবচেয়ে দেহের ভালো দুটো গোশতের টুকরো কেটে, একটি হচ্ছে জিহ্বা আর একটি হচ্ছে কলব, হার্ট, হৃৎপিণ্ড কেটে ফ্রিজে করে বাদশার সামনে হাজির করলেন। কিছুদিন যাওয়ার পরে আবার বাদশা বললেন যে ওয়াযবাহ লানা শাআতান উখরা ইয়া লোকমান, ও লোকমান তুমি এবার আরেকটা ছাগল জবাহ করো। ওয়া আখরিজ মিনহা আবগাসা মুদগাতাইন, তুমি এইবার ছাগলের সবচেয়ে খারাপ দুটো গোশতের টুকরো নিয়ে আসো। প্রথমবার আনতে বলছিলেন ভালো দুটো গোশতের টুকরো, দ্বিতীয়বার বললেন যে উখরা ইয়া লোকমান তুমি এবার একটি ছাগল জবাহ করো, ছাগলের সবচেয়ে নিকৃষ্ট দুটো গোশতের টুকরো কেটে নিয়ে আসো। লোকমান আলাইহির রাহমা বাদশার আদেশ পেয়ে ছাগল জবাহ করলেন। ছাগলের সবচেয়ে খারাপ দুটো গোশতের টুকরা ফাখরাজাল লিসান ওয়াল কলব, এবারও তিনি জিহ্বা এবং হৃৎপিণ্ড, হার্ট কেটে বাদশার সামনে হাজির করলেন। বাদশা দেখে বলতে লাগলেন, মাহাজা ইয়া লোকমান, মালাকা ইয়া লোকমান, হোয়াট ইজ দিস লোকমান? সুবহানাল্লাহ বলেন। যে বাদশা, এটা কেমন ব্যাপার?
তোমাকে আমি প্রথম দিন আনতে বলেছিলাম সবচেয়ে ভালো দুটো গোশতের টুকরো, তুমি জিহ্বা আর হাড় কল্প নিয়ে আসলে, আর আজকে বললাম তোমাকে আমি খারাপ দুটো গোশতের টুকরো নিয়ে আসতে, তুমি একই জিনিস হাজির করলে। মাহাদা ইয়া লোকমান, মালাকা ইয়া লোকমান, কি ব্যাপার? এইবার বাদশার সামনে লোকমান আলাইহির রাহমা বলছেন, শুনুন বাদশা, কোনো ব্যক্তির হার্ট এবং জিহ্বা যদি ভালো হয়ে যায় তাহলে গোটা দেহটাই ভালো হয়ে যায়। আরো আস্তে সুবহানাল্লাহ। শুনুন বাদশা, কোনো ব্যক্তির যদি হার্ট এবং জিহ্বা নষ্ট হয়ে যায় তাহলে তার গোটা দেহটাই নষ্ট হয়ে যায়। লোকমানের বাদশা চিন্তা করলেন, তাই তো, আসলেই তো তাই। যদি কোনো ব্যক্তির জিহ্বা নষ্ট হয়ে যায় তখন তার কাছে আর জিকির ভালো লাগে না, তার কাছে আর তাফসির মাহফিল ভালো লাগবে না, তার কাছে এই মাইকের শব্দ মনে হবে শব্দ দূষণ, তার কাছে তাফসির মাহফিল লাগবে মনে হয় যেন কোনো রাজনৈতিক বক্তব্য। আমি বিশ্বাস করুন আল্লাহে, আল্লাহর কোরআন ছাড়া একটা কথা আমি বলবো না ইনশাআল্লাহ। যার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কল্প যার নষ্ট হয়ে যায়, তার তাফসির মাহফিলটা মনে হয় যেন কোনো দলীয় কথাবার্তা বলে, ঠিক কিনা বলেন? যার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায় তখন তার চোখ হারামের দিকে যায়, হারামটাই তার কাছে পছন্দনীয় লাগে, হারামটাই ভালো লাগে, তখন আর হালাল তার কাছে ভালো লাগে না। আর কল্প যদি নষ্ট হয়ে যায় তাদের কাছে আর এই জিকির, সালাত, এই তাফসির মাহফিল, এই কোরআন তেলাওয়াত এটা তার কাছে আর ভালো লাগবে? বাদশা চিন্তা করলেন যে আসলে তাই তো, আসলেই তো জ্ঞানী ব্যক্তি, তাহলে আমার এই জ্ঞানী ব্যক্তি আমার চাকর, একে তো আমাকে মুক্ত করে দিতে হয়, একে তো আর বেঁধে রাখা ঠিক না। আজকে থেকে 3200 বছর আগে লোকমান আলাইহির রাহমার বাদশা তাকে উন্মুক্ত জীবন দিলেন, যে যাও তোমাকে আজকে থেকে আমি মুক্ত করে দিলাম। মুক্ত হয়ে লোকমান আলাইহির রাহমা 3200 বছর আগে বিহঙ্গের মতো ঘুরছে আর মানুষদেরকে জ্ঞান গর্ব কথা শোনাচ্ছেন। আজকে তাফসিরের দ্বিতীয় মেসেজ হচ্ছে, কোনো জ্ঞানী ব্যক্তিকে ভোলাবাসী শুনুন, কোনো জ্ঞানী ব্যক্তিকে, প্রজ্ঞাবান ব্যক্তিকে আটকে রাখবেন না ছেড়ে দিবেন? কথা বলেন না কেন? আমাদের আজকের সভাপতি মাওলানা লোকমান হুসাইন, ওনাকে যদি আটকে রাখতেন, ওনার থেকে এই জাতি কোনো খেদমত পেত? এই মাদ্রাসার এই হাজার হাজার ছাত্রকে বের হতো? মাওলানা সাহেব তালুকদারকে আটকে রাখছেন, 10 বছর জেল দিয়ে দিয়েছেন। তখন এই উনি যে প্রভাষক, উনি যে সহকারী অধ্যাপক, উনি যে আরবি সাহিত্য পড়ান, এটা কি আর পড়াতে পারত? জাতি কি ওনার থেকে কোনো উপকার নিতে পারত? জাতি কি উপকার হতো? 3200 বছর আগে লোকমান আলাইহির রাহমার বাদশা চিন্তা করলেন, না, জ্ঞানী ব্যক্তিকে আটকে রাখা ঠিক হবে না। সেই থেকে লোকমানকে মুক্ত করে দিলেন। তাফসিরের তৃতীয় মেসেজ হচ্ছে, জ্ঞানী ব্যক্তিকে আটকে রাখতে নেই। 50 বছর পর্যন্ত গোটা পৃথিবীতে তাফসির করেছেন কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। বিনা বিচারে 3200 বছর আগে লোকমান আলাইহির রাহমার বাদশা বুঝতো যে জ্ঞানী ব্যক্তিকে আটকে রাখতে হয় না। এই জাতি জ্ঞান থেকে মাহরুম হয়ে যায়, কোরআন থেকে মাহরুম হয়ে যায়। আর আমার এই স্বৈর শাসক, আমার এই জালেম শাসক 13টা বছর পর্যন্ত আটকে রেখে গোটা পৃথিবীর মানুষদেরকে তাফসির থেকে দূরে রেখেছে যারা, তারা পালাবারও সুযোগ পায়নি, ঠিক কিনা বলে? কাউকে আটকে রেখে তার আদর্শ কোরআনকে বন্ধ করা যায় না। একজন সাইদিকে আটকে রাখা হয়েছে, লক্ষ সাইদি জীবন দেওয়ার জন্য, কোরআন শোনানোর জন্য তৈরি হয়েছে। আবার যদি কেউ আটকে রাখতে চায়, আল্লাহর জমিনে কোরআনের কর্মীরা এই জীবন দিয়ে আল্লাহর জমিনে এই 56,000 বর্গ মাইলকে রক্ত ভিজে কোরআনের রাজ কায়েম করার জন্য সবাই রাজি আছে কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। অতএব আটকে রেখে, জোয়ারকে আটকে, নদীকে আটকে রেখে, সাগরকে, সমুদ্রকে আটকে রাখা যায় না। কোরআনকে আটকে রাখলে
এটা পঙ্গপালের মতো আরো শক্তি হয়ে সামনের দিকে এগোতে থাকে, সব পাহাড় নগর শহর সব ভেঙে চুরে তারপরে সে সামনের দিকে এগোতে থাকে, আটকে রাখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নবী হে শোনো, তোমার এই কোরআনকে চোখ রাঙানি দিয়ে, ধমক দিয়ে, শাসক দিয়ে আটকে রেখে লিউতফিউ নূরাল্লাহ, ফুৎকার দিয়ে কোরআনের আইনকে, কোরআনের বিধানকে, কোরআনকে উড়িয়ে দিতে চায়। কিন্তু আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম, আল্লাহে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কসম করে বললেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে প্রজ্বলিত করবই। আমি এই কোরআনকে গোটা পৃথিবীতে কোরআনের ছায়াতলে মানুষদেরকে আনবই। এতে কারো চোখ রাঙানি, কারো ধমক, কারো চোখের ফুৎকার কিংবা কোনো শাসক দিয়ে কোরআনের রাজকে, কোরআনের এই ক্ষমতাকে, কোরআনকে বন্ধ করা যাবে না। তো লোকমান আলাইহির রাহমা বাদশা চিন্তা করলেন, তো লোকমানকে আটকে রাখা ঠিক হবে না। লোকমানকে মুক্ত করে দিলেন। মুক্ত আকাশে লোকমান আলাইহিস সালাম এইবার তিনি কোরআনের এই ভালো ভালো হিকমতওয়ালা কথাগুলো মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। কোরআনের কথাগুলো, তার হিকমতওয়ালা কথাগুলো, তার জ্ঞান গর্ব কথাগুলো যখন জাতি জানতে পারল, আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের উপরে সন্তুষ্ট হয়ে, লোকমান আলাইহির রাহমার উপরে সন্তুষ্ট হয়ে কোরআনের ভিতরে তার নামে একটি সূরার নাম রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ। শোনো শোনো পৃথিবীর মানুষ, আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি, হিকমা দিয়েছি, জ্ঞান দিয়েছি, এজন্য যে যাতে করে সে আমাকে চিনতে পারে, আর আমাকে চিনে যেন গোটা জাতিকে আমার কথা বলতে পারে। এই জন্য আমি তাকে হিকমতওয়ালা, জ্ঞান গর্ব কথা বলার জন্য তাকে জ্ঞান দান করেছি। তো লোকমানের কথা শেষ। এইবার লোকমান তার সন্তানকে 9টা উপদেশ দিয়েছেন। কয়টা? 9টা। এই পৃথিবীতে সবচেয়ে আপন হচ্ছে তার সন্তান। বাবা যদি খারাপও হয়, কিন্তু বাবা চায় না যে বাবার এই চুরির পেশায়, বাবার এই দুর্নীতির পেশায়, বাবার এই ওজনে কম দেওয়ার পেশায় ছেলে যুক্ত হোক। এটা কোনো বাবাই চায় কি? বাবা যতই খারাপ হোক, কিন্তু তার এই স্বার্থ সে বুঝে নেয় যে না, আমার সন্তানকে আমার মতো খারাপ হতে দেব না। লোকমান আলাইহির রাহমা উপদেশ দিচ্ছেন সন্তানকে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আজকে থেকে 3200 বছর আগে সন্তানকে লুকমান আলাইহির রাহমা বলছেন, ইয়াইজহু, ওয়াজ করলেন, নাসিহা করলেন, উপদেশ দিলেন। উপদেশের ভাষা কেমন হওয়া উচিত? সন্তানকে কি উপদেশ দিবেন, কিভাবে দিবেন, সন্তানকে কি উপদেশ দিবেন, কিভাবে দিবেন, এত কিছু চিন্তা করার দরকার নাই। সূরা লোকমানের 13 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত পড়বেন,
কি উপদেশ দিবেন, মনে হচ্ছে যেন আল্লাহ তাআলা আপনার ঘরকে দেখে, আপনার সমাজকে দেখে আয়াতগুলো নাজিল করছেন, এরকম মনে হবে। সুবহানাল্লাহ। নাসিহা, কিভাবে নাসিহা করবেন, কিভাবে উপদেশ দিবেন, সন্তানকে কিভাবে মানুষ করবেন। সন্তান এডিক্টেড, সন্তান নেশাগ্রস্ত, সন্তান কথা শুনছে না। এখন আপনি কি করবেন প্রিয় ভাইরা? আপনার কি করণীয়, কি করা উচিত? আল্লাহ তাআলা সূরা লোকমানের মধ্যে ধারাবাহিকভাবে বলছেন, ইয়াইজহু, সন্তানকে ওয়াজ করতে লাগলেন। লোকমান আলাইহির রাহমা কি ওয়াজ করতে লাগলেন? ইয়া বুনাইয়া, হে আমার বৎস। ইবনুন থেকে বুনাই, ইয়া বুনাইয়া, হে আমার বৎস। এভাবে বলতে পারতো যে হে ইবনুন, হে আমার ছেলে। ওলামায়ে কেরাম যারা আছেন, ইবনুন অর্থ কি? ছেলে। হে ইবনুন, হে ছেলে, হে আমার ছেলে, এটা বলতে পারতো। কিন্তু আল্লাহ তাআলা এই ভাষায় বলেন নাই। লোকমান আলাইহির রাহমা এই ভাষায় বলেন না হে ছেলে, এভাবে বলেন নাই। কি বলছে? ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা। আল্লাহু আকবার। হে আমার কলিজার টুকরা সন্তান, শোনো। তাসগীর করা হয়েছে, কথাটাকে মুলায়েম করা হয়েছে, মধুর করা হয়েছে, শ্রুতি মধুর করা হয়েছে যে শোনো, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা। সন্তান না কলিজার টুকরা নয় আপনার? আল্লাহ এভাবেই বলছেন, এভাবেই বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, হে বৎস, হে আমার বাসা ধন। আপনাদের বলাতে কি বলেন? একই কথা, রাইট, একই কথা। হে আমার কলিজার টুকরা, শোনো, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে পার্টনার বানিও না। তুমি আল্লাহ যা পারেন, আল্লাহ যেটা পারেন সেটা ব্যক্তিকে সে আল্লাহর কাছাকাছি নিও না। হোক সে দেবী, হোক সে দুর্গা, হোক সে পীর, হোক সে মাজার, হোক সে বড় হুজুর, সে যেই হোক না কেন, আল্লাহ যেটা পারে, তুমি আল্লাহর সাথে কাউকে পার্টনার বানিয়ে নিও না, সমকক্ষ কাউকে মনে করো না, আল্লাহর সাথে তুমি শিরক করো না। প্রিয় ভাইরা, তাহলে একটা সেন্টেন্স গেল। প্রথম উপদেশ লোকমান আলাইহির রাহমার পরিচয় করালেন কার সাথে? জোরে বলুন। আল্লাহর সাথে নিজের সন্তানকে ধরে আগে আল্লাহর সাথে পরিচয় করালেন, এই যে তোমার আল্লাহ। আল্লাহর সাথে কাউকে পার্টনারশিপ বানাতে হয় না, কাউকে সমকক্ষ ভাবতে হয় না। যেই মাথা রবের কাছে নত হয়েছে সেই মাথা রবের কাছে নত করতে নেই, সেই মাথা পৃথিবীর কোনো শাসকদের কাছে নত করতে নেই। যেই কপাল মা রবের কাছে ঠুকে দিয়েছো, তোমার সেই রবের কাছে যেই মাথা নত করেছো, সেই মাথা কোনো রক্ত চক্ষের কাছে নত করো না। লোকমানের উপদেশ। আপনি আপনার সন্তানকে বলছেন, ইউ শুড নো কোশ্চেন ইউর নফস। নিজেকে প্রশ্ন করুন যে আমি আমার সন্তানকে এইভাবে একটা উপদেশ দিয়েছি কিনা, যে বাবা এই তোমার রব, রবের সাথে কাউকে, রব তোমার সব, রবের সাথে কাউকে সমকক্ষ করো না, পার্টনারশিপ বানিও না, রবের সাথে কাউকে শিরক করো না, রব যেটা পারে সেটা মানুষের কাছে চাইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান আলাইহির রাহমা এবার বলতে লাগলেন, শোনো বৎস, ও আমার কলিজার টুকরো সন্তান, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। এই শিরক, এই পার্টনারশিপ বানানো, সমকক্ষ বানানো, তোমার রব যা পারেন এটা কোনো ব্যক্তির কাছে চাওয়া, ব্যক্তি যত বড় হোক, এটা তোমার সূর্যের কাছে চাওয়া, সূর্য যত বড় হোক, এই সূর্যের কিন্তু একজন স্রষ্টা আছে নাকি? চাঁদ যত বড় হোক, চাঁদের কিন্তু একজন রব আছে। এটা সৃষ্টি, এগুলোর স্রষ্টা একজন আছে। শোনো আমার বৎস, ও আমার কলিজার টুকরো সন্তান, তোমার রব ছাড়া তুমি কারো কাছে মাথা নত করো না, কারো সাথে তুমি শিরক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এটা হচ্ছে মস্ত বড় অন্যায়, এটা হচ্ছে মহা অন্যায়। রব তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা খালকুল্লাহি ফাআরুনি
মাযা খালাকাল্লাযীনা মিন দুনিহি বালিজ যালিমুনা ফী দালালিম মুবিন। হাদা খালকুল্লাহ, ও পৃথিবীর মানুষ দেখো, হাদা খালকুল্লাহ, এ সব আমার সৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে বলতে লাগলেন হাদা খালকুল্লাহ, ও পৃথিবীর মানব মণ্ডলী একটু তাকিয়ে দেখো, সব আমার সৃষ্টি। মাদা খালাকাল্লাযীনা মিন দুনিহি, তোমরা যাদেরকে ডাকো, যার কাছে মাথা নত করো, যার কাছে কিছু চাও, সে কি সৃষ্টি করেছে আমার সামনে আনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার সৃষ্টি ছাড়া কে কি সৃষ্টি করেছে আমাকে দেখাও। আর যারা রবের সৃষ্টিকে না মেনে রবের স্রষ্টার কাছে যারা মাথা নত করে, বালিজ যালিমুন, তারা হচ্ছে সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় অপরাধী। লোকমান আলাইহির রাহমা উপদেশ যখন দিলেন, প্রথম উপদেশটাই দিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আগে বলবেন না পরে বলবেন? বলার ভাইরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনি কাউকে কিছু বলতে চান, সেটা কি সবার শেষে না আগে? আগে বলবেন না? আল্লাহ তাআলা লোকমান আলাইহির রাহমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় ছিল যে আমার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেব। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাই আগে বলছেন যে এই হচ্ছে তোমার রব। সুবহানাল্লাহ। এই রব ছাড়া কারো কাছে মাথা নত করো না, রব ছাড়া কারো কাছে কিছু চাইও না, রব ছাড়া কারো কাছে তুমি কোনো কারো ধরনা ধরো না, তুমি কারো কাছেই ধরো না, তোমার রবের কাছেই ধরনা ধরো। সম্মানিত ভাইরা, এই পার্টনার, শিরিক করা, অংশীদার বানানো, মানুষ তিন কারণে মূলত অংশীদার বানায়। আপনাদের কষ্ট হচ্ছে না তো? সন্তানকে লোকমান পরিচয় করালেন কার সাথে? আল্লাহর সাথে। তো তিন কারণে মানুষ পার্টনারশিপ বানায়। এক, পুঁজির অভাব। দুই, পুঁজি আছে, ব্যবসার লাইসেন্সও আছে, কিন্তু ব্যবসা করার জন্য যে মেধা, যে জ্ঞান, যোগ্যতা প্রয়োজন তার নেই। টাকা থাকলেই ব্যবসা করা যায়, অভিজ্ঞতা দরকার না? তিন নম্বর হচ্ছে ব্যবসা করার জন্য পুঁজিও আছে, লাইসেন্সও আছে, অভিজ্ঞতাও আছে, কিন্তু বয়সের ভারে একেবারে নুজু হয়ে বৃদ্ধ হয়ে পড়েছেন। আপনি চান না যে আপনার টাকা ঘরে বসে থাকুক, এটাও চান না। তখন আপনি কি করবেন? যিনি ব্যবসা ভালো বোঝে, তাগড়া যুবক, তাকে বলবে যে ভাই তুমি আমার টাকা নিয়ে ব্যবসা করো, তোমার শ্রম আর আমার টাকা, এই নিয়ে দুজনে ব্যবসা করে পার্টনারশিপ ব্যবসা করে, তাই না? তো আল্লাহর সাথে পার্টনারশিপ বানায় মানুষ কয় কারণে? তিন কারণে। বলেন তো কি কি? এক, পুঁজির অভাব। দুই, পুঁজি আছে, ব্যবসা করার জন্য লাইসেন্সও আছে, কিন্তু কি নাই? তৃতীয় হচ্ছে ব্যবসা করার জন্য পুঁজিও আছে, লাইসেন্সও আছে, কিন্তু বৃদ্ধ হয়ে পড়েছে। এখন আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ তোমার এই তিনটার মধ্যে একটাও আছে কিনা? কারণ মানুষ তো তিন কারণে পার্টনারশিপ বানায়। এবার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি এই তিনটা কারণের মধ্যে একটা কারণও তোমার মধ্যে আছে কিনা? এক, প্রথম হলো পুঁজির অভাব। তো আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ তোমার কোনো পুঁজির অভাব আছে কিনা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। ও পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা হচ্ছ ফকির। আল্লাহু গনিয়ুন, আমি হচ্ছি ধনী, আমার কোনো পুঁজির অভাব নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো পুঁজির। হাদিসে কুরসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইবাদি আতকা রাজুলান ওয়াহিদ। এই পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়ে, পৃথিবীর সব পক্ষীকুল, সব মাখলুকাত যদি একত্রিত হয়ে আমার কাছে প্রত্যেকের চাহিদা অনুযায়ী যদি আমার কাছে চাইতে থাকে,
আর আমার ধনভাণ্ডার থেকে আমি যদি প্রত্যেকের চাহিদা অনুযায়ী দিতে থাকি, আমার ধনভাণ্ডার থেকে এক চুল পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কোনো পুঁজির অভাব নাই। দ্বিতীয় হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করি, আল্লাহ তোমার কোনো জ্ঞানের অভাব আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ও পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদেরকে সামান্য জ্ঞান দিয়েছি, আর সব জ্ঞানের ভান্ডার, সব জ্ঞান আমি রাখি। আমি এত জ্ঞান রাখি যে লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। শোনো পৃথিবীর মানুষ, যা আছে জমিনের অতল গভীরে, যা আছে আকাশে, যা আছে সাগর নগরে, এমনকি আটলান্টিক মহাসাগরের অতল গভীরে যদি একটু ছোট্ট পিপিলিকা খাবারের সন্ধানে গর্ত থেকে বের হয়, লা ইয়াখফা, ওই খবরটাও আমার কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। ও পৃথিবীর মানব মণ্ডলী, আমি সব জ্ঞান রাখি, আমি এত জ্ঞান রাখি যে তোমাদের কাছে অত জ্ঞান নাই। অতএব আল্লাহর সাথে কাউকে পার্টনারশিপ বানানো, শিরক করা যাবে। তৃতীয় হলো শক্তি। শক্তির অভাবে মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারে না। শক্তির অভাবে লাঠি ভর দিয়ে হাঁটে। শক্তির অভাবে লোকের আগের মতো চলতে পারে না, বয়স হয়ে গিয়েছে। আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ তোমার কি শক্তির অভাব? আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ তোমার কি বয়স হয়েছে কিনা? এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, খুলিকাল ইনসানা দাঈফা। ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে দুর্বল করে তৈরি করেছি। সব শক্তি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, সব শক্তির আধার হচ্ছে আমি আল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কোনো শক্তির অভাব নাই, পুঁজির অভাব নাই, জ্ঞানেরও কোনো অভাব। অতএব আল্লাহর সাথে কাউকে পার্টনারশিপ, আমরা শিরক, পার্টনারশিপ, অংশীদারিত্ব আমরা করব। এখন আসেন, শিরকটা কি? শিরকটা হচ্ছে ওয়াদউ শাইইন ফি গায়রি মাহাল্লি। শিরক হচ্ছে যে যেখানে যেই বস্তু রাখার কথা সেখানে সেই বস্তু না রেখে যদি অন্য কোথাও রাখে, এটাকে বলা হয় শিরক। যেমন এটাকে বলা হয় শিরক। শিরকের আরেকটা নাম হচ্ছে জুলুম। আরেকটা নাম কি? জুলুম। জুলুমটা কি? যেমন টুপি পড়ে কোথায় ভোলার ভাইরা? মাথায়। এখন টুপি যদি হাঁটুর উপরে পড়েন, তাহলে কি করা হলো? কথা বলেন না কেন? জুলুম করা হয় নাই? আচ্ছা, ঘড়িটা পড়ি কোথায় আমরা? কেউ যদি মনে করে ঘড়িটা পায়ে পড়বো, তাহলে ঘড়ির সাথে কি করা হলো? জুলুম করা হলো। নৌকা থাকবে কোথায়? জোরে বলেন। পানিতে। কেউ যদি নৌকা 4 রাস্তার মাথায় টানাই রাখছে, তখন নৌকার উপরে কি করা হয়? কথা বলেন না কেন? নৌকার উপরে কি করা হয়? তো যখন জুলুম করা হয়, তখন ওই নৌকার থাকে? ওই নৌকার থাকে না। অতএব জুলুম করলে, আল্লাহ তাআলার সাথে যদি জুলুম করেন, তাহলে আর আল্লাহ তাআলা এগুলো বরদাস্ত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা, তুমি নামাজ পড়োনি, আমি মাফ করে দেব। যাকাত দাওনি, মাফ করে দেব। হজ করোনি, মাফ করে দেব।
কিন্তু লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যদি আমার সাথে শিরক করো, পার্টনারশিপ বানাও, অংশীদারিত্ব বানাও, তাহলে আমি আল্লাহ ওই গুনাহ মাফ করব না। তা লোকমান আলাইহির রাহমা সন্তানকে প্রথম উপদেশ দিলেন, প্রথম পরিচয় করালেন কার সাথে? কথা চলছিল লোকমান এবং সন্তান, এই দুইজনের মাঝে কথা চলছিল। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ঢুকে পড়লেন। কথা চলছে কার সাথে? কার সাথে? ছেলে এবং বাবা। আমি আর প্রিন্সিপাল হুজুর কথা বলছি, মাঝখানে আরেকজন ঢুকে পড়ছে। তো লোকমান আলাইহির রাহমা সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, নাসিহা করছিলেন। এমত অবস্থায় আল্লাহ তাআলা ঢুকে বলতে লাগলেন, লোকমান, তোমার সন্তানকে তুমি ধরে আমার সাথে পরিচয় করাতে পারলা? যাও রে লোকমান, তোমার এই নাসিহা, তোমার এই উপদেশ আমি এত সন্তুষ্ট হয়েছি। যাও রে লোকমান, তোমার নামে স্বতন্ত্র একটা সূরার নামই রেখে দিলাম, সূরাতুল লোকমান। যাও রে লোকমান, তোমার এই উপদেশ বাণীগুলো পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত পড়বে এবং সন্তানদেরকে উপদেশ দিবে। যাও রে লোকমান, তোমার এই উপদেশগুলো আমি কোরআনে বর্ণিত করে দিলাম। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, অওয়াসাইনাল ইনসান। কথা চলছিল বাবা এবং ছেলের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন দুজনের কথাকে থামিয়ে দিয়ে এইবার বলতে লাগলেন, আমি মানুষদের উপরে নসিহত করেছি, মানুষদেরকে উপদেশ দিয়েছি, মানুষরা যেন তার মা এবং বাবার সাথে ভালো আচরণ করে। কারণ হচ্ছে এই যে বিশেষ করে তার মার সাথে, উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, তার মা তাকে কষ্টের পরে কষ্ট করে পৃথিবীতে এনেছে। ওয়াফিসালুহু ফি আমাইনি, তাকে 2 বছর দুধ পান করিয়েছে। আমি আল্লাহ হুকুম করেছি, আনিশকুরুলি, আমি উপদেশ দিয়েছি এজন্য যে যাতে করে তারা কৃতজ্ঞতা পেশ করে, যাতে করে তারা কৃতজ্ঞ বান্দা হয়। এবং সর্বশেষ এই যে তার পিতামাতার প্রতিও যেন তারা কৃতজ্ঞ হয়। আর ইলাইয়াল মাসির, সর্বশেষ কিন্তু তোমাদের সবকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, আমার কাছে কিন্তু তোমাদের সকলের ফিরে আসতে হবে। তো লোকমান আলাইহির রাহমা উপদেশ দেওয়ার ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকে বলতে লাগলেন, সন্তানকে উপদেশ দিলেন, সন্তানকে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করালেন। আর লোকমান তার সন্তানকে পরিচয় করালেন আল্লাহর সাথে, আর আল্লাহ পরিচয় করিয়ে দিলেন মা এবং বাবার সাথে। আল্লাহ নবী বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحق بحسن الصحابة يا رسول الله। আল্লাহর নবী, আমার সবচেয়ে সদাচরণ, আমার সবচেয়ে ভালো আচরণ কে পাবে? আল্লাহ নবী বললেন, কলা উম্মুকা, তোমার মা। আবু হুরায়রা বললেন, সুম্মা মানের পরে কে? আল্লাহ নবী বলেন, কলা উম্মুকা, তোমার মা। আবু হুরায়রা বলেন, সুম্মা মানের পরে কে? আবু হুরায়রা বললেন, সুম্মা মান, তোমার মা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুম্মা মান, ও নবী, এরপরে আমার সবচেয়ে ভালো আচরণ কে পাবে? আল্লাহ নবী বলেন, সুম্মা আবুকা, তোমার পিতা। 3 বার মায়ের কথা বলার কারণ, 3 বার। আজকে মেডিকেল সায়েন্স, আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে, মায়ের গর্ভে যখন আমরা ছিলাম, মায়ের 3টা কষ্টের ভেদ, 3টা পর্দার রেহেমের ভিতরে আমি আপনি ছিলাম। এই 3টা পর্দাকে ভেদ করে
পৃথিবীতে মা আমাকে এনেছে, একটা হচ্ছে চামড়া, দ্বিতীয় হচ্ছে চর্বি, তৃতীয় হলো গর্ভথলি। এই তিনটা পর্দাকে সেট করে একজন মানুষ 25 ইউনিট কষ্ট সহ্য করতে পারে, ব্যথা সহ্য করতে পারে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মা সন্তান গর্ভধারণ করতে গিয়ে প্রায় 40 ইউনিট কষ্ট সহ্য করতে হয়। আজকে চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষের দেহের মধ্যে 206টা হাড় আছে, একত্রে 30টা হাড় ভেঙে গেলে যত কষ্ট হয়, অত কষ্ট করে মা আমাকে এই পৃথিবীতে এনেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াকাদা রাব্বুকা, তোমার রব লিখে ফেলেছেন, সিদ্ধান্ত হয়েছে, আল্লাহ তা'বুদু, তোমরা কেবল আমারই গোলামি করবে। আল্লাহ তা'বুদু, কেবল আমার গোলামি করবে। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা এবং বাবার প্রতি তুমি সদয় হয়ে যাবে। কারণ হচ্ছে এই যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা তোমার বাবা তোমাকে বড় করতে গিয়ে ভালো কাপড় পরতে পারেনি, তোমার দুধ কানতে গিয়ে ভাতের ঘরের চাল কিনতে পারেনি যুবক। তোমাকে মানুষ করতে গিয়ে বাবা জাল নিয়ে নৌকা নিয়ে সারাদিন পরে রয়েছে নদীর মধ্যে। তোমার ফর্ম ফিলআপের টাকা জমা দেওয়ার জন্য যুবক তোমার বাবা সারাদিন রিক্সা চালাইছে, ভ্যান চালিয়েছে, হুন্ডার ড্রাইভারি করেছে, কাঁচা বাজার নিয়ে রাস্তার মোড়ে পড়ে রয়েছে যুবক। আল্লাহ বলছেন আহাদুহুমা আও কিলাহুমা, এই দুজনের একজন যদি বেঁচে থাকে রে যুবক, আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফ। উফ এই শব্দটাই দুজনের ব্যাপারে ব্যবহার করবে না। আল্লাহু আকবার। ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তোমরা মা এবং বাবার সাথে শব্দ উচ্চারণ করবে না, শুধু তোমরা দুজনের সাথে ভালো ভালো কথা বলতে থাকো। বুঝেন কিনা? ব্যথা পাইলে বলে শব্দটা তুমি বলো না। কওলান কারিমা, ভালো ভালো কথা বলো। আর বলতে থাকো ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ وقل رب ارحمهما كما ربياني صغيرا। তোমরা তোমার মা এবং বাবার জন্য দোয়া করতে থাকো। আল্লাহ তাআলা, আমার মা যত কষ্ট করে আমাকে গর্ভে ধারণ করেছে, পৃথিবীর সব মানুষ ঘুমিয়েছিল, প্রসব বেদনায় মা কষ্ট করেছে। সবাই খেতে বসছে, মায়ের কলিজার মধ্যে লাথি দিয়েছি, মা দাঁড়িয়ে গেছে। সবাই ঘুমোতে গেছে, পৌষের শীত, পেটের মধ্যে লাথি দিয়েছি, কলিজায় আঘাত করেছি, মা দাঁড়িয়ে গেছে। খাটের কোনা ধরে সারা রাত দাঁড়িয়ে রয়েছে যুবক। যুবক, সারা রাত কোনা ধরে দাঁড়িয়ে মা রাত পার করে দিয়েছে। খেতে বসছি, মায়ের কলিজার মধ্যে লাথি দিয়েছি, খাবার প্লেট রেখে দিয়ে মা দাঁড়িয়ে রয়েছে। গোসল করতে গিয়েছে, মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছি, গোসল করা রেখে এসে শুয়ে পড়ছে। এজন্য আল্লাহ বলছেন তোমরা মায়ের সাথে এমন আচরণ করো, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। মা কষ্ট পায় এরকম একটা শব্দ, শব্দটা তোমার মায়ের ব্যাপারে উচ্চারণ করো না। তোমরা ভালো ভালো কথা বলো এবং বলো এই যে আল্লাহ তাআলা
আমার মা আমাকে যত কষ্ট করে করে আমাকে বড় করেছে, মায়ের কলিজার মধ্যে আমাকে বড় করেছে। আল্লাহ তুমি আমার মায়েদের কবরটাকে তুমি জান্নাতের মেহমান বানাইয়া তোমার রহমতের কোলে লালন পালন করো। আদেশকার। আমার ভাইরা, বাবাও কম কষ্ট করনি। প্রত্যেক বাবাই চায় তার সন্তান বাবার মতো হোক। প্রত্যেক বাবার স্বপ্ন হচ্ছে সন্তান আমার মতো বড় হবে, যুগশ্রেষ্ঠ আলেম হবে, ভালো হবে। এটা প্রত্যেক বাবাদের চাওয়া। আপনাদের এই চরণ আবাদের ঘটনা। আমাকে যিনি এই ময়দানে প্রথম এনেছিলেন মাওলানা আমিনুল হক নোমানী রাহিমাহুল্লাহ, গোটা পৃথিবীটা যেন কেঁপে গিয়েছে তার শাহাদাতের, তার খুনের ঘটনায়। এই দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস, কিছুদিন পরে ভাইস প্রিন্সিপাল হতো, আমার সাথে প্রায় যোগাযোগ হতো, যার সুবাদে আমি এখানে প্রথম এসেছি। উনি চাকরি করতেন আগে এই মৌলভীরহাট ফাজিল মাদ্রাসায়, ওখানেও আমাকে নিয়েছে। ভাই, নিজের সন্তানের হাতে খুন হয়ে গিয়েছে, নিজের সন্তানের কাছে। যুবক, প্রত্যেক বাবাই চায় আমার সন্তান যেন আমার চেয়ে বড় হোক। আমিনুল হক নোমানীর একটাই অপরাধ ছিল, আমার সন্তান যেন আমার চেয়ে বড় হয়। বাবার ছিল শাসন, বাবার ছিল রাগ, বাবার ছিল যাতে করে সে পাঠদান করে শিক্ষা দীক্ষা অর্জন করে যুগের শ্রেষ্ঠ আলেম হয়। এরকম চিন্তা যখন ছিল, যখন কড়া শাসন করত, এই শাসন করতে গিয়ে ছেলে চিন্তা করছে বাবা মনে হয় আমার বিপক্ষে, বাবা মনে হয় আমাকে আমার ভালো চায় না। শোনো যুবক, তোমার বাবা সমস্ত কষ্ট সহ্য করে, কিন্তু তোমাকে বুঝতে দেয় না, যাতে তুমি সব সময় নিশ্চিত থাকতে পারো। এই জন্য তোমার বাবা তোমাকে বুঝতে দেয় না। বাবা নিজের সব স্বপ্নকে বিসর্জন দিয়ে তোমার স্বপ্ন পূরণের জন্য বেঁচে থাকেন, যাতে তোমার কোনো কিছুর অভাব না হয়। শোনো চরণ আবাদের যুবকেরা, বাবা যখন তোমার উপরে কঠোর হন, তার ভালোবাসা একটু কমে না, বর্ণ হচ্ছে যে তার ভালোবাসা ও চিন্তা যাতে করে তুমি তার চেয়ে বড় হয়ে যাও, এই চিন্তা থেকেই বাবা তোমাকে শাসন করেন। আর এটাই কাল হয়েছে মাওলানা আমিনুল হক নোমানী ভাইয়ের ব্যাপারে। আমরা দোয়া করছি এই মাহফিল থেকে, আজকে যদি তিনি বেঁচে থাকতেন তাহলে আমার আগে হয়তো তিনি কথা বলতেন। আমরা দোয়া করছি মাওলানা আমিনুল হক নোমানী ভাইয়ের কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের মাকাম বানাক, আমরা বলি আমিন। শোনো যুবক, যেদিন তিনি এই পৃথিবীতে থাকবে না, যেদিন এই বাবা নামক বট বৃক্ষ যখন তোমার মাথার উপর থেকে ছায়াটা চলে যাবে, সেদিন বুঝবে তাকে ছাড়া জীবন কতটা কঠিন। কিন্তু তখন আর করার কিছু থাকবে না। অতএব মা বাবা যাদের আছে, মা এবং বাবা এটা হচ্ছে সম্পদ। মনে রাখবেন, গাছ বুড়ো হয়ে গিয়েছে, ফল দিতে পারে না কিন্তু ছায়া দেয়। আমার ভোলার ভাইরা, মা বাবা যাদের বেঁচে আছে, ব্যবসা বাণিজ্য করতে পারে না, চাকরি থেকে রিটায়ার্ড করেছে, কিছু করতে পারে না, ওটা ধরে রাখেন, ওটা আপনার দোয়ার আদার। ওই দোয়ার কারণে আপনি দিন দিন ব্যবসা উন্নত হচ্ছে, দিন দিন আপনি বরকত হচ্ছে ঘরে বাইরে, ঠিক কিনা বলেন? অতএব বাবাকে কষ্ট দিবেন না। লোকমান আলাইহির রাহমা, কথা চলছিল বাবা এবং ছেলের মধ্যে, কিন্তু লোকমান আলাইহির রহমার এই কথার মধ্যে আল্লাহ তাআলা ঢুকে বললেন, সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন হচ্ছে, লোকমান কেন বলেন নাই তার সন্তানকে উপদেশ দিতে? সন্তানকে কথা বলেন নাই যে সন্তান শোনো, মা বাবার সাথে ভালো আচরণ করবে? লোকমান কেন বলেননি? তারিখে তাবারির মধ্যে ইমাম তাবারি রাহমাহুল্লাহ এই 9টা উপদেশ দিয়েছেন, কিন্তু এই 9টা উপদেশের মধ্যে লোকমান আলাইহির রাহমা এ কথা বলেননি যে তোমার মা এবং বাবার সাথে ভালো আচরণ করো। এটা লোকমান বলেননি। কেন বলেননি? এই জন্য যে এটার সাথে নিজের স্বার্থ লুকিয়ে আছে। এই জন্য লোকমান আলাইহির রাহমা নিজের কথা বলেননি। নিজে যখন কথা বলেননি,
নিজের স্বার্থ যখন বলেননি, লোকমান যখন সামনের দিকে বলতে থাকলেন, আল্লাহ তাআলা বাবা সন্তানের কথা থামিয়ে দিয়ে আল্লাহ ঢুকে বললেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, আল্লাহু আকবার। যে শোনো, বাবা সন্তানকে আলাদা দিয়ে সন্তানকে বলেন, শোনো শোনো, তোমার মা এবং তোমার বাবার সাথে ভালো আচরণ করো। তোমাকে কষ্টের পরে কষ্ট বড় করেছে, দুধ পান করিয়েছে। চিকিৎসা বিজ্ঞান বলছে একজন বাচ্চা 2 বছরে প্রায় 40 মণ দুধ পান করে। সুবহানাল্লাহ, আরো আস্তে কর। কত মণ? 40 মণ দুধ পান করিয়েছে। তুমি 1 ফোঁটা দুধের দাবি কি ছাড়াতে পারছো? আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের দুধের দাবি ছেড়ে দিয়েছি, আমি আমার মায়ের দুধের ঋণ পরিশোধ করে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিভাবে করলে? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে 40 বার এই মরুভূমি পাড়ি দিয়ে আমার মাকে আমি কাবা ঘরে তাওয়াফ করেছি আমার কাঁধে বহন করে। আল্লাহ নবী বলেন, শোনো যুবক, তুমি যে ঘুমিয়েছিলে, তোমার হাত যে খাট থেকে নামা, তুমি যে খাট থেকে পড়ে গিয়েছো, কিংবা তোমার বালিশ মাথার থেকে পড়ে যাওয়ার পরে তোমার মা যে শুধু এতটুকু শব্দ বলেছে, আহ আমার বাবাটা কষ্ট পাচ্ছে, আহ আমার বাবার ঘুম ভেঙেছে, ওই আহ শব্দের ঋণই তোমরা পরিশোধ করতে পারোনি। লোকমান আলাইহির রাহমাহ, কষ্ট হচ্ছে না তো? কথার ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকে লোকমানকে বলতে লাগলেন, শোনো লোকমান, তোমার সন্তানকে আমার সাথে ধরিয়ে পরিচয় করলাম। লোকমান যাও রে, আমিও তোমাকে, তোমার স্ত্রীকে সহ গোটা পৃথিবীর বাবা মাদেরকে আমি সন্তানদের সাথে পরিচয় করিয়ে দিলাম। এইবার আবার কথা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা ঢুকে কথাবার্তা বলে আল্লাহ তাআলা চুপ। এবার কথা চলছে কাদের মধ্যে? বাবা এবং ছেলের মধ্যে। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কথা শেষ। লোকমান আলাইহির রাহমা বলতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কথা থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে আবার বলতে লাগলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, যদি তোমার মা এবং বাবা তোমাকে যদি শিরক করতে বলে, অন্যায় করতে বলে, আমার সাথে কাউকে সমকক্ষ বলতে বলে, করতে বলে, এটা তুমি করবে না। ফালা তুতিহুমা, আবার খারাপ আচরণও করবে না। সুবহানাল্লাহ বলবেন না? বাবা মা না বুঝে, আপনি বুঝছেন, আপনি জ্ঞানী মানুষ, মা বাবা কম শিক্ষিত মানুষ, গ্রামের মানুষ তেমন কিছু বোঝে না, আপনাকে একটা অন্যায় করতে বলছে, অন্যের ক্ষেত থেকে মরিচ আনতে বলছে, অমকের বাসার পাশে ঝাল মরিচ লাগানো, ছেলেকে বলছে বাবা ওইটা নিয়ে আসিস। একটা কাঁচা কুমড়া হয়েছে, ওটা মা বলছে ওটা নিয়ে আসিস, আপনি বুঝেন ছেলে, তখন মাকে বলতে হবে মা এটা অন্যায়, এটা করা যাবে না। মা বলছে চলো বাবা বাজারে যাই, দরগায় যাই, দুর্গায় যাই, কিছু দান করি, ওখানে কিছু চাই। মা বোঝে না, কিন্তু আপনি বোঝেন আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে না। কিন্তু মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করাও যাবে না। এইবার আল্লাহ বললেন যে মা লাইসা লাকা বিহি ইলম, তাদের কাছে যদি এই জ্ঞান না থাকে, ফালা তুতিহুমা, তাদের সাথে খারাপ আচরণ করবে না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে চলাফেরা করো, তাদের সাথে ভালো আচরণ করো। দুনিয়ায় যতদিন বেঁচে থাকো, তোমার মা অন্যায় করতে বললে অন্যায় করবে না, কিন্তু তাদের সাথে খারাপ আচরণ করাও যাবে না। মাকে বুঝিয়ে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, সুম্মা ইলাইয়া মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতএব শোনো শোনো পৃথিবীর মানব মণ্ডলী, তোমাদের কিন্তু মা এবং বাবা এবং পৃথিবীর সবাইকে কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে। আর আমি তোমাদেরকে ওই দিন তোমরা কে কি করে এসেছো, কার কি অন্যায়, ওটা কিন্তু আমি আল্লাহ সেই দিন জানিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলার কথা শেষ। এইবার লোকমান আবার ছেলের মধ্যে কথা চলতেছে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন কথা শেষ করার পরে লোকমান আলাইহির রাহমা বলতে লাগলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। ওই যে আগের কথা, প্রথম উপদেশ ছিল কি? আল্লাহর সাথে কাউকে শরীক করো না। 2 নম্বর এখন বলতে লাগলেন, এতক্ষণ বলছেন আল্লাহ তাআলা কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহির জবান থেকে এই কথাগুলো বের করে দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। প্রথম পরিচয় করালেন আল্লাহর সাথে। দ্বিতীয়ত এইবার আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে ছেলেকে বলছেন, আল্লাহু আকবার। প্রথম পরিচয় করালেন কার সাথে? আল্লাহর সাথে। এইবার আল্লাহর কি ক্ষমতা ছেলেকে বলেন, ইয়া বুনাইয়া, শোনো আমার সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা, যদি আসমানের উপরে আও ফিল আরদি, জমিনের নিচে যদি কিছু লুকিয়ে থাকে, ইয়াতি বিহাল্লাহ, ওই খবরও কিন্তু আল্লাহর কাছে আছে। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, শোনো আল্লাহ তাআলা কিন্তু সব খবর রাখেন, লতিফ, তিনি কিন্তু সব খবরই রাখেন। অতএব শোনো বৎস, তোমার এমন কোনো অন্যায় করা উচিত নয়, তোমার এমন কোনো আচরণ করা উচিত নয়, তোমার এমন কিছু গুনাহ করা উচিত নয় যেই গুনাহের খবর তুমি যদি গুনাহ করেই থাকো তাহলে আসমান থেকে বের হয়ে জমিনের উপর থেকে চলে গিয়ে এমন জায়গায় গুনাহ করো যেখানে তোমার রব দেখবে না। শেষ পর্যন্ত লোকমান আলাইহির রাহমা তার সন্তানকে বলছেন, ইন্নাল্লাহা লাতীফুন খবর, তুমি যেখানেই থাকো, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, থাকো তুমি জমিনে কিংবা আকাশে, সব খবরই কিন্তু আল্লাহ রাখেন। সুবহানাল্লাহ। কার উপদেশ? লোকমানের, আল্লাহর না। কার? লোকমানের। প্রিয় ভাই সাহেব, মিসকলটা কি? মিসকলটা হচ্ছে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লেখেন যে মিসকল হচ্ছে, এই মিসকল কিংবা জাররাহ, এই জাররাটা কি, মিসকল কি? মিসকলটা হচ্ছে একেবারে ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট। কত ছোট? শীতের দিন আপনার টিনের ঘরে দেখবেন টিনের ছিদ্র দিয়ে রৌদ্র ঢুকেছে ঘরের ভিতরে, সূর্যের আলো পড়ছে, দেখবেন আলোর ভিতরে অনেক ডাস্ট, অনেক ধুলোবালু উঠছে, কিন্তু এর বাইরে কিন্তু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে যেখানে রৌদ্র পড়ছে মনে অনেক ধুলোবালি উঠছে, অনেক কিছু দেখা যাচ্ছে। ইটস কল মিসকল। এটা কি বলা হয়? মিসকল, যেটা অণু থেকে অণু, যেটা চোখের দৃষ্টিতে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও পৃথিবীর মানুষ, শোনো শোনো, অনুপরিমাণ ভালো কাজ করো, ওটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি অনুপরিমাণ খারাপ কাজ করো, অনুপরিমাণ গুনাহ করে থাকো, ওর খবর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। তো লোকমানকে আল্লাহর ক্ষমতা, লোকমান তার সন্তানকে আল্লাহর ক্ষমতা সম্পর্কে ধারণা দিলেন। শোনো বৎস, এমন কোনো কিছু করা উচিত নয় এই জমিনের মধ্যে, যে জমিনটা আল্লাহর, আর আল্লাহ রাব্বুল আলামিন সব খবরই রাখেন। তৃতীয় কথা, তাহলে প্রথম পরিচয় করালেন আল্লাহর সাথে, দ্বিতীয় হলো আল্লাহর ক্ষমতা। 3, লোকমান আলাইহির রাহমার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস। আবার ওই ছেলে, হে ছেলে, হে ছেলে, হে আমার কলিজার টুকরো, হে আমার কলিজার টুকরো, সুবহানাল্লাহ বলবেন না? ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আকিমিস সালাহ,
তুমি তোমার রবের গোলামি করো। আল্লাহর সাথে পরিচয়, আল্লাহর ক্ষমতা, এইবার আল্লাহর গোলামি করার শিক্ষা দিচ্ছেন যে তুমি তোমার রবের গোলামি করো। আকিমিস সালাহ, সালাত কায়েম করো, সালাত আদায় করো। বাবারা সন্তানদেরকে ঘরে রেখে মসজিদে চলে আসছেন ফজরের নামাজে, একেবারে চুপিসারে, পৃথিবীর কেউ দেখে নাই, আপনি ঘর থেকে অস্তে করে দরজা খুলে ঘরে আসছেন। ঘরে আপনার মসজিদে চলে আসছেন, ঘরে আপনার স্ত্রী ঘুমায়, ছেলে মেয়ে ঘুমায়, ছেলের বউ ঘুমায়, আপনার সন্তান ঘুমায়। বিশ্বাস করুন ভোলাবাসী, যদি আপনার ঘরে আগুন লাগে ভোর রাতে, সন্তান যদি ঘুমিয়ে থাকে, আপনি কি একলা ঘর থেকে বের হবেন না সবাইকে নিয়ে বের হবেন? সবাইকে নিয়ে যেহেতু বের হবেন, সবাইকে নিয়ে সালাত আদায় করতে হবে। লোকমান আলাইহির রাহমা 3200 বছর আগে আল্লাহর ক্ষমতা সম্পর্কে আল্লাহ পরিচয় করিয়ে আল্লাহর ক্ষমতা, এইবার আল্লাহর গোলামি শিখাচ্ছেন যে শোনো সন্তান, আকিমিস সালাহ, তুমি তোমার রবের গোলামি করো, সালাত কায়েম করো। ওয়ানহা আনিল মুনকার ওয়ামরু বিল মারুফ, ভালো কাজ করো। কি কাজ করো? সবাই বলুন, ওয়ামরু বিল মারুফ, ভালো কাজ করো। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে তুমি তোমার জাতিকে, তোমার সমাজকে ফিরিয়ে রাখো। এরপরে ওয়াসবির আলা মা আসাবাক, তুমি যখন মানুষদেরকে অন্যায় থেকে ফিরাবে, তুমি যখন ভালোর দিকে মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করবে, তখন তোমাকে কিন্তু গ্রামের লোক থাকতে দেবে না। গ্রামের লোক কিন্তু তোমাকে মারবে, গ্রামের লোক কিন্তু তোমাকে পিটাবে, গ্রামের লোক কিন্তু তোমাকে বাড়ি ছাড়া করবে, গ্রামের লোক কিন্তু তোমাকে, দেশবাসী তোমাকে ফাঁসি দিবে। কেন? তুমি যে হক কথা বলছো, তুমি যে তা'মুরুনা বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, তুমি যে সৎ কাজে মানুষদেরকে আহ্বান করেছো, অসৎ কাজ থেকে মানুষদেরকে বজ্র কণ্ঠে হুঙ্কার দিয়ে বলেছো অন্যায় করা যাবে না, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না, তখন কিন্তু তোমাকে এলাকার লোক থাকতে দিবে না। আমি কি বোঝাতে পারছি তাফসীর? তুমি যখন বজ্র কণ্ঠে, অগ্নি কণ্ঠে জাতিকে যখন সত্যের দিকে, কোরআনের দিকে আহ্বান করবে, তখন কিন্তু তোমাকে গ্রামের লোক থাকতে, সৎ কাজে যখন আদেশ করবে, অসৎ কাজ থেকে যখন মানুষকে ফিরাবে, গ্রামের লোক তোমাকে, দেশবাসী তোমাকে ফাঁসি দিয়ে দিবে। তখন কি করবে? ওয়াসবির, তুমি সবুর করো। আল্লাহু আকবার। লোকমান আলাইহির রহমান সন্তানকে বলছেন, وَأَمْرُ بِالْمَعْرُوفِ وَانْهَوْ عَنِ الْمُنكَرِ وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ। শোনো লোকমান, শোনো আমার সন্তান, ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাও, সালাত কায়েম করো। এই কাজ করতে গেলে মানুষদেরকে যখন সত্যের দিকে আহ্বান করবে, লোকেরা কিন্তু তোমাকে মারবে, পিটাবে, ওই সময় তুমি ধৈর্য ধারণ করো। ওয়াসবির আলা মা আসাবাক, তুমি ধৈর্য ধারণ করো, সবুর করো। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই কথাগুলোর জন্যই বড় তোমাকে তাকিদ করা হয়েছে। এরপরে লোকমান আলাইহির রহমান সামনের দিকে যাচ্ছেন। লোকমান আলাইহির রহমান এইবার সন্তানকে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, এইবার সামাজিকতা শেখাচ্ছে। আল্লাহু আকবার বলুন। প্রথম পরিচয় করালেন কার সাথে? এরপরে হ্যাঁ, আউলে গেছে সব রে, আল্লাহর ক্ষমতা। এরপরে সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাও। আর অসৎ কাজ থেকে যখন মানুষকে ফিরাবে, তোমাকে কিন্তু মারবে, তোমাকে কিন্তু ফাঁসি দিবে। তখন কি করবে? ধৈর্য ধারণ করবে। এইবার সন্তানকে এগুলো কথা বলার পরে এইবার সামাজিকতা শেখাচ্ছে, সোশ্যালিজম শেখাচ্ছে, কিভাবে সোশ্যাল হবে, কিভাবে সামাজিক হবে, কিভাবে মুরব্বীদের সাথে কথা বলবে, কিভাবে প্রিন্সিপালের সাথে কথা বলবে, এইটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। লোকমান আলাইহির রহমান
আল্লাহ তাআলা তার জবান থেকে বের করে দিয়েছেন, আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নোট করে নিয়েছেন। লোকমান আলাইহির রাহমাত সন্তানকে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষদের থেকে তুমি মুখ ফিরাইয়া নিও না, মানুষদের থেকে তুমি ঘাড় বাঁকা করে চলো না, মানুষের থেকে তুমি এমন আচরণ করো না যাতে করে মানুষ কষ্ট পায়, সমাজের মুরব্বীরা কষ্ট পায়, এমন কোনো আচরণ করো না। যুবক, এমনভাবে তুমি হুন্ডা চালাইও না যাতে করে মুরব্বীরা ভয় পেয়ে যায়, এমনভাবে তুমি হুন্ডা ড্রাইভ করো না যাতে করে মুরব্বীদের ঘুম ভেঙে যায়, এমনভাবে তুমি রাস্তায় চলো না যাতে মুরব্বীরা কষ্ট পায়, অন্য মানুষ কষ্ট পায়, এমনভাবে তুমি চলাফেরা করো না। লোকমান আলাইহির রাহমাত সন্তানকে সোশ্যাল বানাচ্ছেন, সামাজিকতা শিখাচ্ছেন। খদ্দা কি? খদ্দা হচ্ছে, দেখবেন ভোলার ভাইরা আপনারা খুব ভালো বুঝবেন যে গরুর কাঁধে ঘা হয় না? গরু দিয়ে হাল চাষ করতে করতে লাঙলের ঘষায় এই কাঁধের উপরে ঘা হয় না? ওরকম মরুভূমিতে উটের পিঠে মাল বহন করতে করতে উটের পিঠে ওরকম ঘা হয়, ওই ঘাটাকে আরবিতে বলা হয় খদ্দা। যখন ঘা হয় তখন উট একদিকে বাঁকা হয়ে থাকে, তখন মাথা আর সোজা করতে পারে না। ওই কথাটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সুবহানাল্লাহ, যে খদ্দাকালীন নাস, মানুষদের থেকে ঘাড় ফিরে থাইকো না। এরপরে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের ভিতরে তুমি নম্রভাবে চলাফেরা করো। সুবহানাল্লাহ বলবেন না? লোকমান আলাইহির রাহমাত সন্তানকে উপদেশ দিচ্ছেন, মনে হচ্ছে যেন এখন এই মুহূর্তে আল্লাহ তাআলা সূরা নাজিল করছেন, ঠিক কিনা বলেন? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, পৃথিবীর বুকে তুমি উদ্ভট ভঙ্গিতে অহংকার করে চলাফেরা করো না, অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, অহংকারকারীদেরকে, দাম্ভিকতাকে, অধৈর্যপূর্ণ আচরণকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। লোকমান আলাইহির রাহমাত সন্তানকে বলছেন যে তুমি এমনভাবে চলাফেরা করো না যাতে করে বোঝা যায় তুমি অহংকারী, তুমি এমনভাবে চলাফেরা করো না যাতে করে তোমার কথার দ্বারা মানুষ বোঝা যায় যে তুমি অহংকারী, কথা যায় তুমি একজন বেয়াদব, এটা যেন তোমার দ্বারা সমাজে প্রকাশ না পায়। লোকমান আলাইহির রাহমাত সন্তানকে বলছেন কেন? এই জন্য, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, এই অহংকারীদেরকে, আত্মগরিমায় যারা ফেটে পড়ে, যারা অহংকার করে, এদেরকে আল্লাহ পছন্দ। অহংকার করার কি আছে বলেন? অহংকার করার কি আছে আপনার কাছে? আপনি কি পাহাড় ডেঙ্গাতে পারবেন? আমার দিকে তাকান প্রিয় ভাইরা, ঘোড়ার মতো তো ক্ষিপ্রতার সাথে আপনি দৌড়াতে পারবেন, সাপের মতো ফনা তুলতে পারবেন, বাঘের মতো হিংস্র থাবা আপনার আছে, তার কি আছে অহংকার করার? আল্লাহ বলছেন যে খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে দুর্বল করে তৈরি করেছি, দুর্বলের ঘরের দুর্বল আমরা। অহংকার করার মতো কিছু নাই। অহংকারীদেরকে আল্লাহ তাআলা গতকালকে ভূমিকম্প দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে জমিন কিন্তু আমার, তোমার কথা চলে না, তোমার কথায় সূর্য ওঠেও না, সূর্য ডোবেও না, তোমার কথায় চন্দ্র ওঠেও না, ডোবেও না, তোমার কথায় গাছের পাতাও নড়ে না। তোমার কথা, আমি যদি শক্তি না দেই, আমি যদি ওঠার সামর্থ্য না দেই, আমি যদি ওঠার ক্ষমতা না দেই, যে যেখানে বসে আছি এখান থেকে দাঁড়াবার ক্ষমতা আমার নাই। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, অতএব হে বৎস, হে আমার কলিজার টুকরো সন্তান, তুমি অহংকার করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। আল্লাহ তাআলা অহংকার করার, আমাদের অহংকার করা মানায় না। অহংকার করবেন কে? অহংকার করবেন আল্লাহ, আমাদের অহংকার মানায় না। অহংকার করার মতো কিচ্ছু নেই আমার। তো আল্লাহ বলছেন যে আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যিনি অহংকার করলো সে আমার চাদর ধরে টানাটানি করলো। অতএব অহংকার করা যাবে। সন্তানকে উপদেশ দিচ্ছেন লোকমান আলাইহির রাহমাত, অহংকার করবে না।
8টা হয়ে গেছে, আর আছে কয়টা? একটা। একটা কি? লোকমান আলাইহির রাহমা সন্তানকে বলছেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। নিজের চলার মধ্যে ভারসাম্য আনো। দেখেন কত সোশ্যাল শেখাচ্ছে। প্রথম পরিচয় আল্লাহর সাথে, শেষ পরিচয় সমাজের সাথে। কারণ মানুষ সমাজবদ্ধ জীব। ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একা থাকতে পারে না, তার সঙ্গী দরকার, তার সমাজ দরকার, সোশ্যাল দরকার। দরকার কিনা ভাইরা? লোকমান আলাইহির রাহমা বলছেন সন্তানকে, শোনো, তুমি তোমার চলাফেরার মধ্যে, কথাবার্তার মধ্যে, চলা বলার মধ্যে, আই কন্ট্রোলের মধ্যে, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে ভারসাম্য আনো। এমন দাম্ভিকতার সাথে চলো না, এমন চিৎকার করে চেঁচামেচি করে কথা বলো না। কেন? ইন্না আনকারাল আসওয়াত, শোনো, লাসাউতুল হামির। শোনো লোকমান সন্তানকে বলছে, শোনো আমার প্রিয় বৎস, আমার কলিজার টুকরো, শোনো, সমাজের মধ্যে উঁচু গলায় চেঁচামেচি করে, চিৎকার করে, চেঁচামেচি করে, ঝগড়া বাচাত লাগিয়ে কথা বলো না। কারণ হচ্ছে এই চেঁচামেচি করা, উঁচু কণ্ঠে কথা বলা, এটা হচ্ছে লাসাউতুল হামির, গাধার কাজ। শোনো সন্তান, আর গাধার কণ্ঠ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কণ্ঠ। অতএব তুমি সমাজের মধ্যে উঁচু কণ্ঠে চেঁচামেচি করে, ঝগড়াঝাটি করে এভাবে কথা বলো না। কয়টা উপদেশ গেল? 9টা। আর ওই যে আল্লাহ তাআলা বলছেন একটা, সব মিলে কয়টা হয়েছে? 10টা। একেবারেই সংক্ষেপে শেষ করছি, আরো বিস্তারিত কথা ছিল, তো এই বছর এখানেই থাকুক ইনশাআল্লাহ। এইবার ফিডব্যাক কি শুনেছি আমরা, তাফসীর শুনলি। আমি নভেম্বর থেকে বাংলাদেশের একেবারেই টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আমার তাফসীর মাহফিল। এই সময়টা আমি তাফসীরের ক্লাস হিসাবে নেই, জাস্ট একটা ক্লাস হয়ে গেল, একটা দার্স হয়ে গেল, তাই না ভাইরা? তো এখন আমরা ক্লাসে কি পড়লাম? আমার প্রিন্সিপাল হুজুর আছেন, যে আমরা কি পড়লাম, কি আজকে শিখলাম। গতানুগতিক বক্তা আমি নই, প্রফেশনাল বক্তা আমি নই, আমার অনেকগুলো কাজ। ফাঁকে দিনের দায়ী হওয়া, দিনের পথে চলা, দিনের কথা বলা, তে হিম্মত লাগে না, সাহস লাগে না, শক্তি লাগে না? জাস্ট এটাকে আমি দিনের দাওয়াত হিসেবে নিয়েছি, আমি ক্লাস হিসেবে নিয়েছি। বছরের 6 মাস দার্স গোটা বাংলাদেশে। এখন কি শিখলাম একটু ফিডব্যাক দেই। বলুন তো, প্রথম উপদেশ কি ছিল? এক, বলুন আপনারা সবাই বলুন, আল্লাহর সাথে কাউকে শিরক, এতে যদি ঘাড় যায় যাক, যদি মাথা যাওয়া লাগে তো যাক, যদি আমার কলিজা দেওয়া লাগে আল্লাহর সাথে শিরক করব না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, হোক সে যেত ক্ষমতাধর ব্যক্তি। মনে রাখবেন, কোন ক্ষমতাধর আল্লাহর কাছে ক্ষমতাধর নয়। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি বড় বড় ক্ষমতাধরকে পাহাড়ে আশ্রে এরপরে আমি শেষ করে দিয়েছি। অতএব ক্ষমতাকার আল্লাহর সাথে কাউকে শিরক করবেন না, আল্লাহর সাথে কাউকে পার্টনার বানাবেন না। 1। 2 নম্বর হচ্ছে, 2 নম্বর বলুন, ভুলে গেছেন? 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করা যাবে না। 2 নম্বর হচ্ছে আল্লাহর ক্ষমতা। প্রথম হলো আল্লাহর সাথে পরিচয়, দ্বিতীয় হলো আল্লাহ তাআলার ক্ষমতা, যে যা কিছু জমিনে আছে, যাও ফিল আরদি ইয়াতি বিআল্লাহ, সব খবর কিন্তু আল্লাহ জানেন। তৃতীয় হলো সালাত কায়েম করো, সালাত আদায় করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তারফা আসাকা আদাবাম মিন আহলি। শুনুন সন্তানের বাবারা, সন্তানরাও এসেছেন, বাবারাও এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তারফা আদাবাম মিন আহলি ওয়া ফি রাওয়ায়াতিন ওয়ালা তারফা আদাবাম মিন আহলি, যে তুমি তোমার শিষ্টাচারের লাঠি, শুনুন, তোমার শিষ্টাচারের লাঠি তোমার ঘর থেকে নামিয়ে ফেলো না।
ওয়ালা তারফা, তোমার ঘরে ঝুলিয়ে রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বলছেন তুমি লাঠি নামিয়ে ফেলো না, অন্য হাদিসে বলছেন তুমি তোমার শিষ্টাচারের লাঠি ঘরে ঝুলিয়ে রাখো। লাঠি দিয়ে সমাজকে পরিবর্তন করতে হয়, লাঠি দিয়েই ঘরকে পরিবর্তন করতে হয়, লাঠি দেখিয়েই স্বৈর শাসককে বিদায় করতে হয়। অতএব লাঠির ব্যবহার মাদ্রাসা, লাঠির ব্যবহার শিক্ষা প্রতিষ্ঠানে, লাঠির ব্যবহার রাজপথে না থাকলে বেয়াদব তৈরি হবে। অতএব লাঠির ব্যবস্থা সব জায়গায় বুলন্দ রাখতে হবে, ঠিক কিনা বলেন? লাঠি দেখিয়ে সমাজকে পরিবর্তন করতে হয়, লাঠি দেখিয়ে সন্তানকে মানুষ করতে হয়, লাঠি দেখি সমাজকে পরিবর্তন করার জন্য ওয়ালা তারফা আসাকা আদাবাম মিন আহলি, তুমি তোমার শিষ্টাচারের লাঠি নামাই ফেলো না। 16টা বছর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আইন করে, সম্মানিত শিক্ষক মণ্ডলী এখানে আছেন, আমি সর্বোচ্চ একটা বিদ্যাপীঠ আলতাজি রহমান কলেজ মাঠে কথা বলছি, আমি আইন করে এই লাঠিকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। আর লাঠি যখন উঠে গিয়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেয়াদব তৈরি হয়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধর্ষণকারী তৈরি হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা ছেলে 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি করেছে। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে লাঠির ব্যবহার না থাকার কারণে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে লাঠি ওঠার কারণেই অভিভাবক মাদ্রাসা স্কুল কলেজের লাইব্রেরিতে গিয়ে বলছেন আমার ছেলেকে আপনি মারতে কে? এই কথা যখন বলতে শুরু করছে অভিভাবকগণ, সেই দিন থেকেই এই সমাজ অধঃপতনের দিকে যাচ্ছে, সেই দিন থেকেই এই সমাজে বেয়াদব তৈরি হচ্ছে। অতএব লাঠি লাগবে। লাঠি একটা হচ্ছে ওস্তাদের হাতে লাঠি, আর একটি হচ্ছে কৃষকের হাতে লাঠি। কৃষকের হাতে লাঠিকে কি বলেন আপনারা? পাচন বলেন, কি আর আন্দাজে মেয়া আল্লে পাচন, রাইট, আল্লে পাচন। ওই পাচন দেখাই হাল চাষ করাই নিতে হয় গরুদেরকে, তাই না? শিক্ষা প্রতিষ্ঠান লাঠি, ঘরে লাঠি লাগবে। ওয়ালা তারফা আসাকা আদাবাম মিন আহলি, তোমার আদমের লাঠি, শিষ্টাচারের লাঠি ঘরে ঝুলিয়ে রাখো, ওটা নামাই ফেলাই না। ওইটা দেখি বউকে সোজা করতে হবে, স্ত্রীকে সোজা করতে হবে, সন্তানদেরকে সোজা করতে হবে। লাঠি একেবারে নামাই ফেলাইয়েন না। লোকমান আলাইহির রহমান উপদেশ দিচ্ছেন, সালাত কায়েম করো, ভালো কাজ করো, অন্যায় থেকে মানুষদেরকে ফিরাও। অন্যায় থেকে যখন মানুষদেরকে ফিরাবে তখন কিন্তু মানুষ তোমার উপরে অসবির আলাম আসাবাক, তোমাকে মারবে, পিটাবে, তোমাকে ফাঁসি দেবে, জেল দেবে, জুলুম করবে, অন্যায় করবে। তখন কি করবে? তুমি ধৈর্য ধারণ করো। শেষ পর্যন্ত বলছেন ওয়ালা তুসাইর খদ্দাকালিন নাস, মানুষদেরকে ঘাড় ফিরিয়ে নিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, 7 নম্বর, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি অহংকার করে জমিনে চলাফেরা করো না। কারণ হচ্ছে এই যে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, ফখরকারীদেরকে, অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। যারা অহংকার করে, এদিকে তাকান, যারা অহংকার করেছিল এই 15টা বছর পর্যন্ত, যারা অহংকার করেছিল, আলেমদেরকে আলেম মনে করেনি, শিক্ষিত সমাজকে শিক্ষিত মূল্যায়ন করা হয়নি, যখন অহংকার করেছে, অহংকার করে যখন ক্ষমতার মসনদে থাকতে চেয়েছিল যে 2041 পর্যন্ত ক্ষমতায় থাকবো, এই জনগণ তাদেরকে 45 মিনিট সময় দেয়নি। অতএব অহংকার করবেন, যারাই অহংকার করবে, দেমাগ দেখাবে, গর্ব করবে, খর্ব করবে, ওই গর্বকারীদেরকে আল্লাহ তাআলা জমিনের ভিতরে ধসিয়ে দিয়েছেন। অতএব অহংকার করা সর্বশেষ 9 নম্বরে বলছেন, চিল্লাচিল্লি করে সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করা যাইবে না, এবং চিৎকার চেঁচামেচি করে কথা বলা যাবে না। চলাচলের মধ্যে ভারসাম্য আনো, মধ্যম পন্থা অবলম্বন করো। কেন? এই জন্য যে ইন্না আনকারাল আসওয়াদ, শোনো, সে আমার সন্তান, শোনো, চিল্লাচিল্লি করে ডাকাডাকি করে কিন্তু গাধা, আর গাধার ডাকা লা সৌতুল হামির, সবচাইতে কিন্তু নিকৃষ্ট। কয়টা হয়ে গেল? 9টা, আর আল্লাহ তাআলার একটা উপদেশ। কয়টা হলো সব মিলিয়ে? 10টা। এই 10টা উপদেশের উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, মিলেমিশে চলবেন। এই দেশ আমাদের। এই দেশ কাদের? আমাদের। মিলেমিশে চলবেন, বিশৃঙ্খলা তৈরি করবেন না, ঐক্যবদ্ধ হয়ে চলবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু,
তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, শক্ত করে ধরো, বিশৃঙ্খলা তৈরি করো না, একে অপরের শত্রু হও না, সবাই একত্রে চলাফেরা করো। পারবেন ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঐক্যের ব্যাপারে 2 মিনিটের মধ্যে কথা বলাই দরকার। আমার 2 মিনিট কথা বলে আমি মোনাজাত দেবো ইনশাআল্লাহ। ঐক্য কি নিয়ে ঐক্য করবেন? আমার দিকে তাকান ভোলার ভাইরা, কি নিয়ে ঐক্য হতে পারে? দাড়ি নিয়ে? কথা বলেন না কেন? ঐক্য হবে কি নিয়ে? ঐক্যের মানদণ্ড কি? ঐক্যের বিষয় কি হবে? টুপি? ঐক্যের কি মানদণ্ড? টুপি, দাড়ি, বড় পাঞ্জাবি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে একটা ঐক্যের মানদণ্ড স্থাপন করেছেন। কি নিয়ে ঐক্য হতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার নবীর উপর আদেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ নবী মক্কায় ডাক দিলেন, কুল ইয়া আহলাল কিতাব, ও ইহুদিরা, ও নাজাসিরা, এই অগ্নি পূজকরা, ও দেবদেবীর পূজকেরা আসো। সবাইকে ডাক দিলেন। মূর্তি পূজারীরা আসো, অগ্নি পূজারীরা আসো, ইহুদিরা আসো, খ্রিস্টানরা আসো। তাআলাউ ইলা কালিমাতিন, আমরা একটা কথার মধ্যে ঐক্যবদ্ধ হয়ে যাই। একটা কথার মধ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই, এক হয়ে যাই। সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে আলাদা করে রেখেছিল, আজকে থেকে ঐক্যবদ্ধ হয়ে গেলাম। আমরা সবাই আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। কয়টা কথা? একটা, যে আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এতে যেই হোক না কেন তার সাথে ঐক্যবদ্ধ হওয়া যায় কিনা? কথা বলেন না কেন ভোলার ভাইরা? আল্লাহ ছাড়া কারো গোলামি করব না, এই জমিনটা আল্লাহর, আল্লাহর হুকুম মতো চলবে, এইটা সবাই চাই কিনা ইনশাআল্লাহ? তো এইটাই তো ঐক্যবদ্ধ হওয়া। কেউ যদি ঐক্যের ভাঙন ধরার জন্য, শুনুন, ওই ঐক্যের এই জাতির ক্লান্তি লগ্নে 56 বছর পরে ঐক্যের ভাঙন ধরার জন্য যদি কোনো হুজুর আসে, যদি কোনো পাগড়িওয়ালা আসে, যদি কোনো বুজুর্গ আসে, আমরা মনে করব শয়তানের সুরত ধরে এসে এই জাতিকে আবার ডিভাইড করার জন্য, এই জাতির মধ্যে বিচ্ছেদ, এই বিতর্ক তৈরি করার জন্য আবার তিনি শয়তানের বেশে এসেছে। ঠিক কিনা বলেন? অতএব আমরা ঐক্যবদ্ধ হব একটা কথার উপরে, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। কষ্ট করে আপনারা এসেছেন, দীর্ঘক্ষণ বসেছিলেন। লোকমান আলাইহির রহমার উপরে যে 10টা উপদেশ, 9টা উপদেশ এবং আল্লাহ তাআলার একটি নির্দেশ, এই 10টা যে শুনেছি, এই 10টার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন।